দর্শক, ধন্যবাদ এবং শুভেচ্ছা নিন। আমি অবস্থান করছি সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের বাস্তবিতার সামনে থেকে। মীর মোশাররফ হোসেন 19 শতকের একজন বাঙালি উপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার হিসেবে গণ্য করা হয়। তার বিখ্যাত কাজ বিষাদ সিন্ধু, যা কারবালা যুদ্ধ নিয়ে লেখা উপন্যাস। বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের প্রতীকীত বলা হয়। উনি কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া গ্রামে 1847 সালে জন্মগ্রহণ করেন। কাঙাল হরিনাথের সাথে তার হৃদ্যতা ছিল। 1890 সালে তিনি হিতকরী নামে একখানি পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন। তিনি কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী সহ বহু গ্রন্থ রচনা করেছেন। ভারতব্যাপী হিন্দু মুসলিম দাঙ্গা ও সংঘর্ষ দূরীকরণে তিনি বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন। জন্ম জমিদার পরিবারে হলেও প্রথম দিকে জীবন স্বাচ্ছন্দ্যে কাটলেও একসময় বিষাদের ছায়াও তার জীবনে কম আসেনি। মীর মোশাররফ হোসেনের জীবনে এক চরম ট্র্যাজেডি আছে, যা তার লেখা আমার আত্মজীবনীতে তিনি প্রকাশ করেছেন। কবির বিয়েতে খুব গোলমাল হইচই হয়। এই ফাঁকে যার সাথে তার বিয়ের কথা, সে বাদে অন্য কাউকে তার বিয়ের পিঁড়িতে বসানো হয় এবং তার সাথে তার বিয়ে হয়ে যায়। ঘটনাটি তার জীবনে বিরহের প্রগাঢ় এক বিষাদ আর বিরহের স্পর্শ। ধন্যবাদ দর্শক। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।